বুকে হাত বানা কি জায়েজ? পৃথিবীর মুসলমান বুকে হাত বানা পৃথিবীর কোন কিতাবে কোন মায়ের লাল একটা সহিহ হাদিস দেখাতে পারবে না। 4 বছর থেকে আমি বলতেছি, একটা কেউ যদি সহিহ হাদিস দেখাইতে পারে আমার নবী বুকে হাত বেঁধেছেন, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। রেকর্ডিং হচ্ছে, আল্লাহর কসম খেয়ে বলি আমার চ্যালেঞ্জের করতে আমি দাঁড়িয়ে আছি, আমার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ আছে মুসলমান। একটা হাদিস সহিহ নাই বুকের উপর হাত বানা। এইজন্য আহলে হাদিসের ইমাম ইবনে কাইয়িম আল ফাওয়াইদ কিতাবে লিখেছে বুকে হাত বানা মাকরুহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন বুকে হাত বানা মাকরুহ। রাসাইল আহমদ ইবনে হাম্বলের মধ্যে লেখা আছে মাকরুহ কাকে বলে? শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরুহ বলা হয়। এর মাকরুহ আর এটাকে যে সুন্নাত মনে করে বুকে হাত বাঁধবে এটা অবৈধ হবে, কোনো মতে বৈধ হবে না। তাই 1000 বছর পূর্বে ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবে লিখছেন বুকে হাত বেঁধে ইবাদত করা ইহুদিদের তরিকা। শারহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখছেন বুকে হাত বেঁধে ইবাদত করা ইহুদিদের তরিকা। আর ইমাম আহমদ বিন হাম্বল বলছেন নাভির নিচে হাত বানা সুন্নাত তরিকা। জোরে বল সুবহানাল্লাহ। নাভির নিচে হাত বানা সুন্নাত তরিকা। ইমাম তিরমিজি শরীফের প্রথম খণ্ডে উল্লেখ করেছেন নবী নামাজের ডান হাতে বাম হাতের উপরে রাখতেন। হাদিস উল্লেখ করার পর ইমাম তিরমিজির প্রথম খণ্ডে লিখছেন সাহাবায়ে কেরাম তাবিঈন কেরাম বড় বড় আহলুল ইলম সাহাবী তাবিঈগণ তাদের মধ্যে দুটি মত ছিল। কিছু লোক নাভির নিচে হাত বাঁধতেন, কিছু লোক নাভির উপরে হাত বাঁধতেন, কিন্তু বুকের উপরে কোন সাহাবী হাত বাঁধেনি মুসলমান। আর আমার আপনার নবী নিজেই বুকের নিচে হাত বেঁধেছেন। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছে। ওয়াইল ইবনে হুজুর বলতেছেন রাসূল পাকের নামাজের ব্যাপারে তিনি বলতেছেন ইয়াদা ও ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। দয়ার নবী মুস্তাফা নামাজে ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতেন। আহলে হাদিসদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী তুহফাতুল আহওয়াজের মধ্যে লিখতেন হাদিসটির সনদ সহিহ। আহলে হাদিসদের ইমাম ওয়াহিদুজ জামা মুত্তা ইমামে মালিকের তাখরিজ করতে গিয়ে বলছেন মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসটা নাভির নিচে হাত বানা শব্দ সহ সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন। ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি আসার ও সুনানে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবনে আব্দুল বার আত-তামহিদ কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। উকবা বিন সাহিবা বর্ণনা করেন হযরতে আলীউল মুর্তজা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের তাফসিরে যে নাভির নিচে হাত বাঁধতে হবে। তারপরে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হযরতে মিজলাজ বিশ্ববিখ্যাত তাবী ইব্রাহিম নাখঈ বিশ্ববিখ্যাত তাবী কয়েকশো সাহাবীর কাছ থেকে জ্ঞান অর্জন করে এই তাবিঈনদের থেকে বিশুদ্ধ সনদে মুসান্নাফে হাদিস বর্ণিত হয়েছে। তারাও বলেছে নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধতে হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য যারা ইহুদিদের বাচ্চা হবে তারা বুকে হাত বাঁধবে নাকি বলে? রাসূল পাক বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল পাক বলতেছেন যে যেই ধর্মের নকল করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। কথা হচ্ছে। এখন একটা প্রশ্ন করবেন, তাহলে আপনাদের মা বোনেরা বুকে কেন হাত বাঁধে? প্রশ্ন আছে না নাই? আহলে হাদিসরা বলে মহিলা এবং পুরুষদের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই। কত বড় জাহিল বাবা, আপনাকে কি বলবো। আল্লাহর নবী বলছেন সহিহ মুসলিমের হাদিস, নামাজে যদি ইমাম সাহেব ভুল করে তাহলে মহিলা যদি মসজিদে নামাজ পড়তো রাসূলুল্লাহর যুগে, তো রাসূল পাক বলছেন মহিলারা তালি মারবে আর পুরুষরা সুবহানাল্লাহ বলবে। কি বলবে? সুবহানাল্লাহ বলবে। ফুকাহায়ে কেরাম বলেছেন যদি আল্লাহু আকবার বলে তবুও চলবে। তো মহিলারা তালি মারবে, পুরুষরা তাসবিহ বলবে। তফাৎ হলো কি হলো না? কথা বলেন। একটা আহলে হাদিস ফোন করেছেন মহিলা পুরুষের নামাজ এক, তফাতের একটা হাদিস দেন। আমি ওকে বললাম তোমাদের মসজিদে মহিলারাও নামাজ পড়তে যায় পুরুষরাও নামাজ পড়তে যায়, তোমরা তো আমিন বলো। আমিন বলা হচ্ছে বর্তমানে 3 প্রকার। একটা হচ্ছে আস্তে আমিন, আপন কানে আওয়াজ আসবে, পাশের লোক শুনতে পাবে না, এটা নবীর সুন্নাত। আর একটা হচ্ছে আমিন ভদ্র ভাষায় মিষ্টি জোরে। আর একটা হচ্ছে পাগলা কুকুরের মতন ভাদর মাসের মতন চেঁচানো আমিন। আমিন বলা হচ্ছে 3 প্রকার বাবা। এই চেঁচিয়ে আমিন বলাকে আমরা পছন্দ করি না। কথা বুঝতে পারছেন? মিষ্টি মিষ্টি কিছু তা না। এরা আবার বলতে যে সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করতো।
আর আহলে হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে, আপনার কিতাবটার নাম হচ্ছে ফিকহে মুহাম্মাদি, বলছে সাহাবার কোনো আমল দলিল হতে পারে না। তাহলে সাহাবার আমল দলিল কেন দিচ্ছ? আর যদিও সাহাবা থেকে উনারা জোরে আমিন বলতেন, এমন মসজিদ গুমগুম করতো, এই মর্মের পৃথিবীর কোনো কিতাবে একটা সহিহ হাদিস নাই, কোনো কিতাবে নাই। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে একটা জয়ীফ হাদিস আছে। আচ্ছা বলেন তো বাবা, নবী মুস্তাফার যুগে, সাহাবীদের যুগে মসজিদ চতুর্দিকে পাথর খাড়ো করে এইরকম গাঁথনিও করা হতো না? পাথর খাড়ো করে আর উপরে খেজুরের গাছের দানা পাতা দিয়ে ছাদ করতেন। এই রকম মসজিদে কেউ যদি জোরে আমিন বলে গুমগুম করবে? কথা বলে? এই গাধার বাটাকে কে বুঝাবে যে তুই যে হাদিসটা বলছিস রে পাগলা, ও তো আকলের খেলা। ওই জামানায় পাক্কি মসজিদ ছিল না, গুমগুম করার তো প্রশ্নই আসে না। এইজন্য এই হাদিসটা কিয়ামত পর্যন্ত কেউ সহিহ প্রমাণ করতে পারবে না, এই মর্মে পৃথিবীর কোন কিতাবে সহিহ হাদিস নাই। এটা আহলে হাদিসদের মুরব্বি জাহাঙ্গীর খন্দকার বাংলাদেশের, সে নিজেই স্বীকার করেছে। সাহাবারা জোরে আমিন বলতেন, মসজিদ গুমগুম করতো, এই মর্মে পৃথিবীর কোন কিতাবে সহিহ হাদিস নাই। যেটা হাদিস আছে একবারে দুর্বল হাদিস, ওয়াহাবিদের ভাষাতে জাল বলাও যায়। কথা বুঝতে পারছেন কি পারেন না? এই জন্য পৃথিবীর মুসলমান বুকে হাত বানা যাবে না। ওদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা তো জোরে আমিন বলো, তোমাদের বহু বেটি যে নামাজ পড়তে যাও ওরা কিভাবে বলে? বলে ওরা আসতে বলে। তো নবী পাকের একটা হাদিস দেখাও যে পুরুষরা জোরে আমিন বলবে, মহিলারা আসতে বলবে। তো বলছে মহিলাদের পর্দার ব্যাপার আছে না হুজুর, এই জন্য তারা আসতে বলবে। তাহলে এই জন্য মহিলাদের বুকটাও হচ্ছে পর্দা, ছাতিটাও হচ্ছে পর্দা, তাই তারা বুকের উপরে হাত বাঁধবে। এটা ইজমা দ্বারা প্রমাণিত। কুরআন হাদিস যেমন দলিল, ইজমাও হচ্ছে একটা দলিল। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না? এই জন্য মহিলাদের পর্দা বেশি হচ্ছে বুকে হাত বানাতে। আর হাসান হাদিস দ্বারা রাসূল পাক থেকে বর্ণিত, সাহাবা তাবিন থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। পূর্বে সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইব্রাহিম নাখি তাবি, সবারই একই কথা। মহিলাদের ব্যাপারে রাসূল পাক বলেছিলেন, মহিলারা সাজদা করবে গচ্ছিত ভাবে, তলাতে কোনো ফাঁকা রাখবে না, ডান পা দুইটা পা ডান দিকে বের করে সিজদা করবে, রুকু করবে তা হালকা ঝুঁকবে, রুকু থেকে উঠে পরিপূর্ণ দাঁড়াবে না, হালকা দাঁড়াবে, আবার রুকুতে সাজদাতে চলে যাবে। এই পদ্ধতি বিশুদ্ধ হাদিস দ্বারা নবী মুস্তাফা থেকে, সাহাবা থেকে, তাবি থেকে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে বিশুদ্ধ সনদে এটা প্রমাণ রয়েছে। তাই ইমামে আযম আবু হানিফা মহিলাদের নামাজের তরিকা ওটাই বয়ান করেছে যেটা নবী এবং সাহাবা তাবেঈনরা বর্ণনা করেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বিশ্ববিখ্যাত তাবি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে তিনার থেকে সহিহ সনদে হাদিস, তিনি বলতেছেন পুরুষরা সাজদা করবে মিডিলে ফাঁকা থাকবে, মহিলারা সাজদা করবে গচ্ছিত ভাবে। সুবহানাল্লাহ। এইজন্য যেটা সাহাবা তাবিন সালাফদের তরিকা ছিল, আমরা সেই তরিকা মানি, ইংরেজদের দালালদের তরিকা নিয়ে কোনো লাভ নেই। তাই বুকে হাত বানা যাবে না। তারপরে লেখা আছে ফরজ নামাজের সময় সূরা ফাতিহা পড়ার পর